আল্লাহর হাসিও লাগে। আমার ফুপু আমাদের ভিতরে 72 জমিন পাইছে, তাই আমার ফুপু আসছে জমিন কওলা দেওয়ার জন্য। কথা ছিল জমিন কওলা দেওয়ার সময় আমরা 3 ভাই আমাদেরকে জানাবে, আমরা সবাই মিলে জমিটা রাখবো। আমার ভাই এক মেজো ভাই আছে, সে একটু মানে অসহায়, বলতে সে একটু আর্থিক অবস্থা খারাপ। তারপরও যেভাবে মিলাই জিলাইয়া কম বেশি রাখতো, যেহেতু 72 জমিন সবাই রাখতো কম বেশি। যার টাকা বেশি একটু বেশি রাখতে, আর যার টাকা কম একটু কম রাখতো। দেখেন, আমার মা জানে, বাবা জানে, ভাইরা জানে, এবং কিছু সংখ্যক লোক জানে। কেউরে না জানাইয়া আমার বড় ভাই সে জমিনটা একা নিজের নামে নিয়ে নিছে। আমরা কেউ জানি না। জমিন দেওয়ার পরে আমি গেলাম বাড়িতে, যাইয়া 5-7 দিন থাইকে আসলাম। মার সাথে খাইলাম, মার সাথে কথা বললাম, বাবার সাথে কথা বললাম। কেমন তারা বাপ মা দেখেন। জমিন দেওয়া হয়ে গেছে, একটু বললো না যে এই কাহিনী, জমিন তো মিন্টু আলাদা নিয়ে নিছে। তাহলে কিভাবে বিশ্বাস করা যায় বাপ মার প্রতি? শোনার ভাগ্য আমাদের নাই, একটু শুনতেও পারি না যে জমিনটা মিন্টু আলাদার কবলা করছে। এই জন্য কষ্ট লাগে। বুঝলাম বাপ মা মুরব্বী, হ্যাগো বলতে মনে নাই। তুই বড় ভাই, তুই কেমনে না বলে পারলি? চুপে চাপে কিভাবে নিতে পারলি জমি? তোর এত নেশা জমির? আমার ডো বিক্রি করবো, তুই এই নিস। এই জন্য 3 দিন আগে একটা ভিডিও দিছিলাম। কষ্ট লাগে, যা ভাষা